ভেরিগেটেড সিঙ্গোনিয়াম। Hello friends, welcome back to our channel The Destiny. I am Anindita and welcome back to our another new vlog. Destiny family সবাই কেমন আছেন? আজ আমি দাঁড়িয়ে রয়েছি আমার গ্রিন শেডে আবার একটা নতুন গাছের ব্লগ নিয়ে। আজ বুধবার, হাজব্যান্ডের ছুটি, তাই একটুখানি তো গাছের কাছে আসতেই হয় আর নতুন গাছ একটু কিছু ব্যবস্থা করতেই হয়। তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা খুব সুন্দর গাছ। আর তার আগে একটুখানি বলে নিই, আমার আর একটা নতুন চ্যানেল ওপেন হয়েছে, সেটার নাম দ্য ফানি ডেস্টিনি। তার লিঙ্ক নিচে ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আশা করব সেটা আপনাদের খুব 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 মজা লাগবে। ফানি মানে বুঝতেই পাচ্ছেন, সেটা একটা প্র্যাঙ্ক চ্যানেল। অবশ্যই সবাই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার তো চাই, প্র্যাঙ্ক চ্যানেল বলে কথা। আর অনেকেই আছেন দ্য ডেস্টিনি ফ্যামিলি দেখেন, হয়তো এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি। আশা করব তারা আমার এই চ্যানেলের সাথেও থাকবেন। লাইক কমেন্ট শেয়ার তো চাই, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না, তাহলে নোটিফিকেশনগুলো পাবেন না। এর সাদা সবুজ পাতা একদম মন কাড়া। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটাকে ফলো করে নেবেন। চলুন, এই গাছটা নিয়ে টানাটানি শুরু করেছি, সুতরাং এই ভেরিগেটেড অ্যালবো সিঙ্গোনিয়ামটা নিয়েই আজকে আপনাদের সঙ্গে ব্লগে আসছি। এটার ভালো নাম হচ্ছে সিঙ্গোনিয়াম অ্যালবো ভেরিগেটা। কত সুন্দর রুট হয়েছে দেখুন। চলুন এটাকে নিয়ে বাইরে যাই। এটার সব টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। এত সুন্দর কি করে হয়েছে আর আমি এর থেকে নতুন নতুন কাটিং কি করে পাচ্ছি। চলুন আজকের মতো ব্লগটা স্টার্ট করি। গাছটা থেকে দুটো গাছ আগে কেটে নেব। এই যে কত বড় হয়ে গেছে। আর খুব ছোট্ট পটে কিনে আনার পর নার্সারি থেকে বসিয়েছিলাম, তার এই যে এত বড় রুট বেরিয়ে গেছে। বড় পটে তো প্রথমে বসানো যায় না, তা সেখান থেকে আজকে আবার রিপোর্ট করব, তাই আপনাদের সামনে আসা। যারা ভ্লগ দেখেন তারা জানেন কি আমার পটিং মিক্স রেডি করাই থাকে পেরিনিয়াল গাছের জন্য। পটিং মিক্স আমি বেশিরভাগ সময় রেডি করেই রেখে দিই। তাই পটিং মিক্সের মধ্যে রয়েছে গার্ডেন সয়েল, আর হচ্ছে 50% গার্ডেন সয়েল আর 50% বলতে পারেন বালি দিয়ে রেডি করা কিছু ছোট ছোট বালি পাথর, কোকোপিট, একটু পারলাইট, সব কিছু মিশানো থাকে। পেরিনিয়াল গাছের জন্য আলাদাভাবে সেরকম পার্সেন্টেজ কিছু থাকে না। সয়েল লেস হলে চলবে না, একটু মাটি দরকার হয় এই সিঙ্গোনিয়ামের। এটা হচ্ছে ভেরিগেটেড সিঙ্গোনিয়াম। মাটিটার সঙ্গে আর যে এখন পটিং মিক্সের মধ্যে দেব হচ্ছে কিছুটা হাড় গুঁড়ো, কিছুটা সিউইডস, আর হচ্ছে নিমখোল এখন বর্ষাকালে একদম খুব দরকার, না দিলে চলবেই না। আর সামান্য কিছু কোকোপিট নিয়েছি আর কি, আর কিছু ডিএপি। আর এই গোবর সারটা কিন্তু প্রায় বছর 3 গোবর সার নিয়েছি। গোবর সার কিন্তু কাঁচা দেবেন না, তাহলে কিন্তু গাছ মরে যাবে। আর এই যে আমার এই পুচকু এসে পাশে বসেছে। হ্যাঁ, একটু হাই বলে দাও সবাইকে। ও আছে আমার চ্যানেলে, যারা দেখেন তারা কিন্তু ওদেরকে দেখতেই পান। এইটাকে এবার কেটে নেব। চলুন একটু কেটে নিই। আর কেটে নেওয়ার আগে বারবার বলছি, ভালো করে স্যানিটাইজ করে নিতে হবে ব্লেডটা। খুব ভালো করে কিন্তু স্যানিটাইজ করবেন, না হলে কিন্তু একদম পুরো ইনফেকশান হবেই, গাছে ইনফেকশান হবেই, কিছু করার থাকবে না। যে এখন তো বর্ষাকাল, তাহলে পরে এখনই যদি আমি ওকে রিপোর্ট করার জন্য বার করে নিই, তাহলে পরে ও সুন্দর বাড়বে। কেটে বারবার আমি বলি, যারা আমার ব্লগ দেখেন তারা জানেন, ফাঙ্গিসাইডসটা একদম সঙ্গে সঙ্গে লাগাতে হবে, অন্য কোনো কাজ ভুলে। এটাতেও ফাঙ্গিসাইডস দিয়ে দাও। হ্যাঁ, ভালো করে ফাঙ্গিসাইড লাগিয়ে নিলাম। এইটাকে একটা ছোট্ট মানে সামান্য কোকোপিটের স্ট্যান্ড দিয়ে এটাকে বসাবো। আর কিছুদিন আগে আমি একটা কাটিং থেকে বসিয়ে রেখেছিলাম, ওর কিন্তু খুব সুন্দর রুট বাউন্ড হয়ে গেছে ভেতরে। এই যে আমি রুটটা, এই যে রুটটা দেখা যাচ্ছে ভেতরে যে রুট হয়েছে, এইটাও আজকে মেন গাছটার সঙ্গে বসিয়ে দেবো, যাতে সুন্দর ছাপড়া হয়। এই পটিং মিক্সটা মিশিয়ে নিই, ততক্ষণে স্ট্যান্ডটা দাঁড় করিয়ে নিয়েছি। বললামই আমি নিজে স্ট্যান্ডটা বানাই। এই যে সব রকম মিডিয়াটা রেডি করার পর, পুরোটা মিক্স করে নেওয়ার পর এই পরিমাণে এলো। এর মধ্যে অল্প করে দিতে থাকবো, আর গাছটা তো তুলবই। আগে খানিকটা মিক্সিং দিয়ে স্ট্যান্ডটাকে দাঁড় করিয়ে নিই। স্ট্যান্ডটা দাঁড়িয়ে গেছে বেশ সুন্দর। এবার এই গাছটাকে তুলবো। প্রায় 3 ফুট শিকড় নিচে ঝুলছে। মানে শিকড় আমি তাহলে কিভাবে রাখি, আমি কিভাবে গাছ রাখি সবাই জানে, যারা আমার ব্লগ দেখে তারা জানে। কত সুন্দর রুট বাউন্ড হয়েছে সেটা তো আর বলতে লাগছে, কেননা রুট তলা দিয়ে বেরিয়ে গেছে। এই রুটগুলোকে আমি কতটা কি রাখতে পারবো আমি জানি না।
চেষ্টা করছি টবের হোল দিয়ে রুটগুলোকে বার করার। আচ্ছা, একটুও নষ্ট হয়নি, পুরো রুট সুন্দর বেরিয়েছে। এই যে সিউইডগুলো দেওয়া ছিল, আর এটা তো পুরোপুরি বালি, কোকোপিট আর কিছু খাবার দিয়ে বসানো ছিল। চলুন বলি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। প্রথমেই বলি, পট আস্তে আস্তে চেঞ্জ করবেন, ছোট পট থেকে বড় পট। আর ওর থাকে সেকেন্ড রুট, সেই সেকেন্ড রুট কীভাবে খেতে পাবে পরে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। ওকে রাখতে হবে শেডের জায়গায়। ওর পার্শিয়াল সানলাইট লাগে, ডাইরেক্ট সানলাইট লাগে না। ডাইরেক্ট সানলাইট লাগলে পাতা ব্রাউন হয়ে যাবে, তখন আর কিছু করতে পারবেন না। ওকে অলওয়েজ হাইড্রেট রাখতে হবে। মাটি থাকতে হবে স্যাঁতস্যাঁতে, তবে সম্পূর্ণ ভিজা নয়। তার জন্য পাশে পটে করে জল রেখে দেবেন। ওর মস্টিকটা কিন্তু অবশ্যই স্যাঁতস্যাঁতে থাকতে হবে। ওকে খেতে দেবেন 15 ডেজের গ্যাপে। যে ফার্টিলাইজারই দেবেন না কেন সব 15 ডেজের গ্যাপে। ডিএপি, হাড় গুঁড়ো, শিংকুচো, ব্যালেন্স ডাইট, এনপিকে, 19-19-19 15 ডেজ বাদ বাদ ফাঙ্গিসাইড সম্পূর্ণ গাছে স্প্রে করে দেবেন, তবেই কিন্তু গাছ ভালো থাকবে। আর একটা গোপন কথা, গোবর সারের জল করে নিয়ে সেই জলটা ছেঁকে মস্টিকে দিয়ে দেবেন। গাছ লাফাতে লাফাতে আপনার সমান বড় হয়ে যাবে। পুরনো স্টিকের সঙ্গে নতুন স্টিকটা আগে বেঁধে নিচ্ছি। এবার বেঁধে নিয়েছি, এবার দেবো মিডিয়া। আচ্ছা, এই বেবিটাও দিয়ে দেবো। দুটো গাছ একসঙ্গে দিচ্ছি কি দেখতে যাতে খুব সুন্দর লাগে, একসঙ্গে যাতে গোছ হয়ে ওঠে আর কি। জাস্ট আমি বালি, কোকোপিট আর সামান্য কিছু খাবার দিয়ে নিম খোল তার সাথে দিয়ে বসিয়ে দিয়েছিলাম। কত সুন্দর রুট বেরিয়েছে। ওকেও কিন্তু একটা স্টিকের মধ্যে এমনি জাস্ট কাঠি দিয়ে আটকে ওকেও কিন্তু ওইভাবেই বড় করেছি না। ওদের তো সেকেন্ড রুট থাকে, সেই সেকেন্ড রুটটাকে অবশ্যই কিছুভাবে সাপোর্ট দিয়ে খেতে দিতে হবে। ওর সেকেন্ড রুট যদি খেতে না পায় এই গাছ কিন্তু বড় হবে না। এবার এই সেকেন্ড রুটটা এইখানে কিন্তু খুব সহজে ধরে নেবে। সেকেন্ড রুটটা যাতে ওই এই স্টিকটার কাছ থেকে খাবার পায় সেই ব্যবস্থা কিন্তু করতে হবে। সম্পূর্ণ মিডিয়াটা দিয়ে নিয়ে ভালোভাবে বসে একটু ট্যাপ ট্যাপ করে নেবেন যাতে হাওয়া না থাকে। আবার একটা আমি সুন্দর গাছ পাবো। সেই কাটিংটা এবার একটু বড়, এর প্রচুর রুট বেরিয়েছে। সেভাবেই ওকে খেতে দেওয়া হয়েছিল, তাই জন্য এত সুন্দর রুট বেরিয়েছে। তাই ওকে আর এই গ্লাসটাতে দেওয়া যাবে না। এই গ্লাসটাতে আমি দেবো ভেবেছিলাম, দেওয়া যাবে না। এত রুট বেরিয়েছে কি একটা ছোট পটে দিতে হলো। কিচ্ছু দেবো না, শুধু কোকোপিট আর বালি দিয়ে, সামান্য কোকোপিট আর বালি দিয়ে অল্প একটু দিলেই হয়ে যাবে। এগুলো আমার রেডি করাই থাকে সব সময়, যেহেতু আমি সব সময় তো কাটিং এদিক ওদিক বসাতেই থাকি, তাই আমার কিছুটা রেডি করাই থাকে। সামান্য নিমখোল এর মধ্যে দেওয়া রয়েছে, ফাঙ্গিসাইড দেওয়া রয়েছে, রুট হরমোন দেওয়া রয়েছে, সব দেওয়া রয়েছে। গাছটা বেঁকে গেছিলো, তা বেঁকে বড় হলে তো ভালো লাগবে না দেখতে, তাই ভালো করে স্টিকের সাথে বাঁধলাম। ওর মিডিয়াটা দিয়ে নিয়ে সুন্দর করে স্টিকে শক্ত করে বসিয়ে ওকেও ভালোভাবে একটুখানি ট্যাপ ট্যাপ করে নিলাম। সুন্দর রেডি হয়ে গেছে। ওর থেকে একটা নতুন কাটিংও আমি পেয়ে গেলাম। ফাঙ্গিসাইডস দিয়ে নিলাম জলের মধ্যে, আর দিলাম রুট হরমোন। ওর যাতে ইনফেকশন না হয় তার জন্য তো অলওয়েজ ফাঙ্গিসাইডস দিতে হবে। আর রুট হরমোনটা দেওয়া হয় যেহেতু ওর রুটগুলো একটু চোট পায়, তাই জন্য অলওয়েজ আমি এই জলের মধ্যে রুট হরমোন সবসময় মিশিয়ে দিই। সব ব্লগেই দেখতে পাবেন আমার কি যে আমি সব সময় রুট হরমোন আর ফাঙ্গিসাইডস মেশানো জলই কিন্তু গাছে দিই। চলুন এইবার ঢালবো। কোনো সময় একবারে ঢেলে ফেলবেন না, তাহলে পরে কিন্তু হুড় করে ও টানতে পারে না, ওপর দিয়ে টবের জলটা বেরিয়ে যাবে। তাই অল্প অল্প করে দেব, দেখবেন অল্প অল্প করে দেবো। নিচ দিয়ে যে জল বেরোবে সেটা আপনাদের দেখিয়ে দেবো। ওয়েল ড্রেনেজ হয়েছে কিনা সেটা দেখতে হবে। তো ও কিন্তু জলটা টানছে আর আমি জলটা দিচ্ছি। হ্যাঁ, ও জলটা টানার জন্য অপেক্ষা করতে হবে, ততক্ষণে এটাতেও অল্প দিয়ে নিই। এটা আপনাদের দেখানোর জন্যই কিন্তু আমি এই ইয়েতে বসিয়েছি। আবার দেব, একবারে দেবেন না, টপ থেকে উপচে যেন না পড়ে, যাতে আপনাকে দেখতে হবে কি তলা দিয়ে জলটা বেরোচ্ছে কি। দেখুন তলা দিয়ে জলটা আসছে কিনা, দেখুন তো তলা দিয়ে আসছে জলটা। আমি ওপর থেকে দিচ্ছি আর তলা দিয়ে জল আসছে কিনা দেখুন, পুরো একদম সুন্দর তলা দিয়ে জল বেরিয়ে গেল। তার মানে ও সুন্দর ওয়েল ড্রেনেজ হয়েছে। এই যে আমি তুলছি, দেখুন দেখুন টপ টপ করে কেমন জল পড়ছে তলা থেকে। তার মানে ওয়েল ড্রেনেজ হয়েছে, কোনো অসুবিধা নেই। ওয়েল ড্রেনেজ না হলে কিন্তু কোনো গাছ আমরা বাঁচাতে পারবো না। তো এইভাবেই তো আপনাদের সঙ্গে গাছের ব্লগ শেয়ার করে চলেছি। অনেকেই আছেন ডেস্টিনি ফ্যামিলি দেখেন, হয়তো এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তবে তারা দেখেন বলেই কিন্তু আমি এত দূর গ্রো করতে পেরেছি। আশা করব তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না, তাহলে নোটিফিকেশানগুলো পাবেন না। আর লাইক কমেন্ট শেয়ার তো চাই। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটাকে ফলো করে নেন।
আমাদের নিউ প্র্যাঙ্ক চ্যানেল দ্য ফানি ডেস্টিনি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, লিংক ডেসক্রিপশানে দেওয়া থাকবে। সাধারণভাবে গাছ বড় করুন, গাছ কিন্তু খুব সুন্দর বড় হবে। আজকের মতো এ পর্যন্তই, পরের ব্লগে আবার দেখা হবে। বাই ফ্রেন্ডস।